আসসালামু আলাইকুম। আজকে আমি সয়া সস বানাবো। আর সেজন্য আমি 3/4 কাপ চিনি নিয়ে নিলাম এখানে, মানে 1 কাপের 3 ভাগ চিনি নিলাম আমি। আমি এখন এটাকে চুলায় অন করে দিয়েছি। এটা নিজের মতো করে গলতে থাকবে, যত হিট হতে থাকবে গলতে থাকবে। অলরেডি গলে যাচ্ছে, কালার চলে আসতেছে। আমি এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, ফেনা ফেনা হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কফি কালারটা না আসবে, সয়া সসের কালারটা না আসবে, ততক্ষণ আমি জাল করতেই থাকবো। এটা মিডিয়াম টু হাই, বেশি হাই হিটে দিব না, মিডিয়াম টু হাইয়ে দিয়ে জাল করছি আমি এটাকে। কালার আসলে আমি এখানে আমি যে বাসায় যে সসগুলো খাই, আগে খেয়েছিলাম কিনে, সেই সসের বোতলগুলো আমি রেখে দিয়েছি ওয়াশ করে ভালো করে। যখন থেকে বানাই তারপর থেকে এই বোতলগুলোতে আমি ঢেলে রাখি। তো যাই হোক, আমি বোতলের মাপেই পানি নিয়েছি যাতে আমার 1 বোতল হয়ে যায়। পানিটা প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। তো এটা এখনও কালার হয়নি, আমি জাল করছি কালার হওয়ার পর্যন্ত। যতক্ষণ না কালার হবে ততক্ষণ জাল করব। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে আবার এটা তিতা তিতা লাগবে, তখন খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এটা খুব যত্ন সহকারে করতে হবে, কালারের প্রতি খেয়াল রেখে। আপনি কী রকম কালারটা চাচ্ছেন, আপনার যেরকম কালার পেতে চান সেইভাবে চিনিটাকে জাল করতে হবে। আমি বারবার খেয়াল করছি দেখে ভিতরে কালারটা কেমন আসছে, আর লেগে যায় কি না এটাকে বারবার নাড়তে থাকতে হবে যাতে তলানিতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু এটা গন্ধ চলে আসবে, তখন আর সয়া সসের যে স্মেলটা সেটা আর পাওয়া যাবে না। প্রায় হয়ে গেছে, আমার মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, কালার চলে আসছে। আমি ধোয়া উঠতেছে, কালার চলে আসছে, একদম ব্ল্যাক ব্ল্যাক কালার চলে আসছে। আমি এখন দিয়ে দেবো পানি। 1 কাপের একটু বেশি পানি দিলাম আমি, যাতে আমার যে বোতলটা নিয়েছি সেটা ঠিক মতো ভরে যায়। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা কালার হয়েছে। তো এখন আগে থেকে আমি নাড়তে থাকবো। এটা শক্ত হয়ে যায় চিনিটা, কিন্তু নাড়তে নাড়তে এটা আবার ঠিক হয়ে যায়, নর্মাল পজিশনে চলে আসে, একদম গলে ঠিক হয়ে যায়। এটা জমাট বেঁধে থাকে না, ভয় পাবার কিছু নেই। যারা নতুন বানান তারা একটু হয়তো ভয় পাবেন, আর যারা সবসময় বানান তাদের তো কোনো কথাই নেই। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, ভরে চামচটা ভরে আমি লবণ দিয়েছি। এরকম চামচটা ভরে আমি 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিব। এক চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর ভিনেগার দিব প্রায় 2 টেবিল চামচের একটু বেশি। ভিনেগারটা দিলে সয়া সসটা নষ্ট হয়ে যায় না। আমি ভিনেগার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের একটু বেশি। এটা দেওয়ার পরে আমি প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করব, বেশি জাল করব না, জাল তিতা হয়ে যাবে। এটা সবগুলো যদি মিশে যায় ভালোভাবে, বাস 3 মিনিট জাল করলে এটা হয়ে যাবে। আপনারা বাসায় বানিয়ে খাবেন, এখন থেকে আর সস কিনে খাবেন না। বাসায় বানানো না অনেক সহজ, অনেক ইজি এবং ভালো লাগে, পয়সা বেঁচে যায়। হিসাব করলে আমি দেখলাম এখানে বড় জোর আমার 20 টাকার মতো খরচ হয়েছে। আর সসটা কিন্তু তো আমার 100 টাকা লাগতো। নিজে হাতে বানিয়ে নিলাম, কত একটা শান্তি লাগলো, ভালো লাগলো। এটা নিজে হাতে বানানোর শান্তিটাই তো আলাদা, তাই না? আমি নিজে পারি, বানিয়ে নিলাম, যখন তখন হুট করে ঘরে সয়া সস নেই, এটা বানিয়ে নেওয়া যায়। দেখেন কত সুন্দর কালার আসছে। আমি এখন এটাকে একটা বলে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আবার আমার যে বোতলটা আছে সেটাতে আমি ঢেলে নিব। সুন্দর একটা কালার হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। আপনারাও বাসায় বানাবেন আশা করি, এবং পয়সা বেঁচে যাবে, সবচেয়ে বড় কথা। নিজেরা বানানোই তো ভালো। সুন্দর দেখেন কত, আমি চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি, কালারটা কত সুন্দর হয়েছে।
এটা আমি এখন বলে রাখবো কিছুক্ষণ, প্রায় 5-7 মিনিটের মতো। তারপর আমি যে খালি যে বোতলটা আমি ওয়াশ করে রেখেছিলাম এটাতে আমি ঢেলে নিলাম। আমার ভালোই লাগছে যে আমি নিজে হাতে বানাই, এবং সয়া সস শর্ট পড়লে আমি বানিয়ে নেই, দোকানে যেতে হয় না দৌড় দিয়ে। মাত্র 20 থেকে 25 টাকা খরচ হয় এটা বানাতে, আর কিনতে গেলে আমাদের 100 টাকা গুনতে হয়। সো বাসায় বানিয়ে খাবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।